হ্যালো, আমি রাহুল। তোমরা আছো আমার সাথে ম্যাথস এক্সট্রা ক্লাসে। আমরা আজকে ক্লাসে ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। টেস্ট পেপারে যতগুলো প্রবলেম রয়েছে সেগুলো করার চেষ্টা করব। আর আহ, এই প্রবলেম সিবিএসসি আইএসসি সবারই জন্য কাজে লাগবে। একটু দেখো দেখো ফার্স্ট প্রবলেম পেজ 62। আগের পেজগুলো যেহেতু করানো আছে আর করছি না, মানে আমারই টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে। টেলিগ্রামে পিডিএফ আছে 51 অ্যান্ড 29 পেজের। দেখো কি বলেছে, 1 প্লাস cot x divided by x plus log of sin x dx। তাহলে এটা করতে গেলে কি করতে হবে, দেখো বুঝতে পারছি নিচের ফাংশনের ডেরিভেটিভের রেজাল্ট উপরে প্রেজেন্ট রয়েছে। x প্লাস log of sin x is equals to t লেট করলাম, তাহলে ডিফারেন্সিয়েট করলে উইথ রেসপেক্ট টু এক্স এর যার জন্য ইন্টিগ্রেশন করছি তার রেসপেক্টে করতে হবে ডেরিভেটিভটা। তাহলে এক্স এর রেসপেক্টে এক্স এর ডিফারেন্সিয়েশন 1 অ্যান্ড লগ এক্স এর জন্য হয়ে যাবে 1/x সাইন এক্স অ্যান্ড সাইনের জন্য হয়ে যাবে কট এক্স অ্যান্ড টি এর জন্য হয়ে যাবে dt/dx। নেক্সট লাইনে হয়ে যাবে কত, 1 প্লাস কস হয়ে যাবে কস বাই সাইন, মানে হয়ে যাবে কট এক্স, dx এদিকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে dt। তাহলে কত পেয়ে যাব, এই পুরো রেজাল্টটাকে আমরা বলতে পারবো dt অ্যান্ড এই রেজাল্টটাকে টি লেট করেছি, তাহলে 1/t dt এর জন্য কত হয়ে যাবে, 1/x dx এর জন্য log x হয়ে যায়। তাহলে এটা হয়ে যাবে log mod t প্লাস c ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে হয়ে যাবে কত, log of x প্লাস log of sin x প্লাস c। দেখে নাও একটু। চলো পরের প্রবলেম দেখি কি বলেছে। পরপর যতগুলো পেজ পারবো করব, দেখি কতক্ষণ সাথ দিচ্ছে শরীর। আচ্ছা, নেক্সট প্রবলেম বলেছে 3 দাগের সি এর একেরটা ইন্টিগ্রেশন বলেছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স সেটার হোল স্কোয়ার ডিএক্স। আচ্ছা, এটা কেমন করে করব? আচ্ছা, এটাকে করব এরকম ভাবে, দেখো এক্স স্কোয়ারকে বলবো এক্স সেক এক্স ইন্টু এক্স কস এক্স, ব্রেক করে নেবো, ডিভাইডেড বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স সেটার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে একটাকে ফার্স্ট ফাংশন একটাকে সেকেন্ড ফাংশন লেট করে নেবো। তাহলে ফার্স্ট ফাংশন এটাকে যদি ধরে নিই আর সেকেন্ড ফাংশন পুরো রেজাল্টটা, তাহলে কি করব, ফার্স্ট ফাংশন বাইরে বেরিয়ে যাবে, সেক এক্স সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন এক্স কস এক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স সেটার হোল স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ এক্স সেক এক্স অ্যান্ড সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন এক্স কস এক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স সেটার হোল স্কোয়ার ডিএক্স, তার হোল ইন্টিগ্রেশন ডিএক্স হবে। তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে আমার এটার ইন্টিগ্রেশন লাগবে। এটার ইন্টিগ্রেশন আমি দুবার কেন করব, একবারই করি। একবারই যদি করতে হয় তাহলে সাইডে করি এক্স কস এক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স সেটার হোল স্কোয়ার আছে, ডিএক্স আছে। তাহলে এক কাজ করলাম, এটাকে লেট করলাম টি, এক্স সাইন টি, এই সাইন এক্স প্লাস কস এক্সকে টি লেট করলাম। তাহলে ডিফারেন্সিয়েট করলে কত হবে, ইউভি হবে, ইউ আনচেঞ্জ, সাইনের ডেরিভেটিভ কস এক্স প্লাস সাইন এক্স আনচেঞ্জ, এক্সের ডেরিভেটিভ 1 অ্যান্ড কস এক্সের ডেরিভেটিভ সাইন এক্স ইজ ইকুয়ালস টু ডিটি বাই ডিএক্স। তাহলে সাইন এক্স ক্যান্সেল হয়ে গেলে এক্স কস এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিটি। তাহলে এখানে বলতে পারবো কত, এইটা হয়ে যাবে ডিটি ডিভাইডেড বাই টি স্কোয়ার। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হয়ে যাচ্ছে, মাইনাস ওয়ান বাই টি হয়ে যাবে। কেন, কারণ এটা সমান হয়ে যাবে টি টু দি পাওয়ার মাইনাস টু ডিটি, ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে টি টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে সেটা করলে হয়ে যাবে এই রেজাল্টটা প্লাস সি অ্যান্ড টি এর রেজাল্ট বসিয়ে দিলে কত হয়ে যাবে, টি এক্স সাইন এক্স প্লাস কস এক্স প্লাস সি, এই রেজাল্টটা পেলাম। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে দেখি কত হচ্ছে, এক্স সেক এক্স আর এটা করলে হয়ে যাবে
মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স, এই রেজাল্টটা পেলাম। আর এখানে ডেরিভেটিভ করলে ইউভি করলে ইউ আনচেঞ্জ, সেক এক্সের জন্য সেক এক্স ট্যান এক্স প্লাস সেক এক্স আনচেঞ্জ এরকম পড়ে থাকলো। আর এটার জন্য হয়ে যাবে কত, মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। লক্ষ্য করো এই পর্যন্ত। এরপরে কি করতে পারবো দেখো, এখান থেকে সেক এক্স কমন নিয়ে নেবো। তাহলে সেক এক্স যদি কমন নিয়ে নিই, আচ্ছা সেক এক্স যদি কমন নাও নিই, এটা সেক এক্সকে লিখতে পারবো ওয়ান বাই কস এক্স, এটা সাইন এক্স হয়ে যাবে ক্যালকুলেশন করলে। আর এটা মাল্টিপ্লাই করলে এক্স সেক এক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস এটা হয়ে যাবে এক্স সেক এক্স মানে হচ্ছে ওয়ান বাই কস এক্স, ট্যান মানে হচ্ছে সাইন এক্স বাই কস এক্স প্লাস ওয়ান বাই কস এক্স মাইনাস ইন্টু মাইনাস ওয়ান বাই এটা রয়েছে এক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। এবার এখান থেকে কস স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে কত হয়ে যাবে, এক্স সেক এক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস ওয়ান বাই কস স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে ওপরে থাকবে এক্স সাইন এক্স, কস স্কোয়ার কমন নিচ্ছি তাহলে ওপরে একটা কস কমন থাকবে, কস স্কোয়ার কমন নিচ্ছি মানে কস স্কোয়ার দিয়ে ভাগ করছি, এইটা ডিভাইডেড বাই কস স্কোয়ার, তাহলে কস স্কোয়ার ওপরে চলে যাবে। আশা করি বোঝা গেছে, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, এটার সঙ্গে যদি ওয়ান বাই কস স্কোয়ার ভাগ করি তাহলে একটা কস ওপরে চলে যাবে, আর এটা পড়ে থাকবে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। তাহলে এইটা আর এই টার্মটা কেটে যাচ্ছে, এখানে পড়ে থাকছে শুধু মাইনাস এক্স সেক এক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স, আর এটা মাইনাসটা বাইরে বেরিয়ে গেলে মাইনাস মাইনাস প্লাস সেক স্কোয়ার এক্স ডিএক্স, সেক স্কোয়ার ইন্টিগ্রেশন হয়ে যাবে কত, সেক এক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। আশা করি বোঝা গেছে, একটু দেখে নাও, পজ করে দেখে নেবে, পরের প্রবলেম যাই। আচ্ছা লিমিট সামের প্রবলেমগুলো আমি পরের ভিডিওতে করব, এখন শুধুমাত্র ডেফিনাইট অ্যান্ড ইনডেফিনাইটের প্রবলেমগুলো কন্টিনিউ করে যাব। তাহলে এর পরের প্রবলেম দেখো, তিনের দাগের ইয়ের একের প্রবলেমটা আমি পরে করব, তাহলে এখন করব। আচ্ছা তার আগে একটা রয়েছে এখানে সিএরই টু, সিএর টু এর আরেকটা প্রবলেম রয়েছে, কত রয়েছে, ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান সেটার হোল স্কোয়ার ইন্টু টু এক্স মাইনাস ওয়ান ডিএক্স। তাহলে এটা কেমন করে করব, এটাকে তো লেট করতে হবে বাই পার্টস, এই আংশিক সমাকলন ছাড়া কোনো উপায় নেই। এটাকে কি লেট করব, ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান সেটার হোল স্কোয়ার ইন্টু টু এক্স মাইনাস ওয়ান ইজিক্যালস টু এ ডিভাইডেড বাই একটা ফ্যাক্টর, এটা হোল স্কোয়ার রয়েছে বলে একটা টু নেবো প্রথমে, প্লাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা লসাগু করলে কত হচ্ছে দেখি, এক্স প্লাস ওয়ান সেটার হোল স্কোয়ার ইন্টু টু এক্স মাইনাস ওয়ান, সেটা করলে হয়ে যাবে লসাগুটা তো এটাই হয়ে যাবে এক্স প্লাস ওয়ান সেটার হোল স্কোয়ার ইন্টু টু এক্স মাইনাস ওয়ান, এটার সঙ্গে সঙ্গে মাত্র মাল্টিপ্লাই হবে টু এক্স মাইনাস ওয়ান, বি এর সাথে মাল্টিপ্লাই হবে টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, অ্যান্ড সি এর সাথে মাল্টিপ্লাই হবে এক্স মাইনাস ওয়ান সেটার এক্স প্লাস ওয়ান সেটার হোল স্কোয়ার। তাহলে লসাগুগুলো কেটে গেলে পড়ে থাকলো কত, ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যালস টু এ ইন্টু টু এক্স মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান অ্যান্ড সি ইন্টু এক্স প্লাস ওয়ান সেটার হোল স্কোয়ার। এটা কীভাবে লেট করতে হয় একটু দেখে নেবে, আশা করি তোমাদের এটা জানা আছে। তাহলে এটা পুট করব কি, পুটিং এক্স ইজিক্যালস টু মাইনাস ওয়ান পুট করি, এক্স ইজিক্যালস টু মাইনাস ওয়ান পুট করলে এটা ফাইভ প্লাস ওয়ান সিক্স হয়ে যাবে, মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ওয়ান, অ্যান্ড এ এটা হয়ে যাবে কত, মাইনাস ওয়ান
-1 -3, বি 0 হয়ে যাবে, সিও 0 হয়ে যাবে। কেন? -1 পুট করলাম, -1 পুট করলাম, তাহলে পেলাম কত? 6 = -3a অ্যান্ড a পেয়ে গেলাম -2। এবার পুট করলাম x -1/2 বা x 0 পুট করলাম। x 0 পুট করলে কি হবে দেখো তো, লেফট হ্যান্ড সাইডে 0 মানে 1 পেয়ে যাবো, রাইট হ্যান্ড সাইডে 0 যদি পুট করি -a, 0 যদি পুট করি -b, 0 যদি পুট করি c, এটা পাবো। এবার এর ভ্যালু যদি -2, এ নিজস্ব ভ্যালু হচ্ছে -2, মানে এটা কত হয়ে যাবে 2 -b প্লাস c, তাহলে c মাইনাস b এর রেজাল্ট পেয়ে গেলাম -1। এটা একটা থাকলো, এবং পুট করলাম, এরপরে পুট করলাম x -1/2, x -1/2 যদি পুট করি তাহলে এখানে পাবো কত? 5 × 1/4 + 1 a এর সাথে যেটা রয়েছে সেটা 0 হয়ে যাবে, b এর সাথে যেটা রয়েছে সেটা 0 হয়ে যাবে, c হয়ে যাবে কত? -1/2 + 1 সেটার হোল স্কোয়ার, মানে c ইন্টু হয়ে যাবে 1/2 হোল স্কোয়ার মানে 1/4, আর এটা হয়ে যাবে কত? 9/4, তাহলে 4 4 কেটে গেল, c হয়ে গেল 9। 5 + 4 9, c 9 হয়ে গেলে 9 - b -1, b কে ওইদিকে নিয়ে গেলে 9 + 1 b, b হয়ে যাবে 10, b হয়ে গেল 10। দেখো কি বলেছে তারপর, b যদি 10 হয়ে যায় বাকি ইন্টিগ্রেশনটা করতে পারবো। সরি, এখানে -1/2 না, প্লাস বসাতে হবে, কারণ প্লাস বসালে তবে এটা 0 হবে, 1/2 হবে, এটা 1/2 হবে, এটা প্লাস বসালে এটা হয়ে যাবে 3/4, মানে এটা হয়ে যাবে 9/4, 9/4 হওয়া মানে 9 9 ক্যান্সেল হবে, 4 4 ক্যান্সেল হবে, c 1, c যেই 1 হয়ে গেল, c এর ভ্যালু 1 আসলো, b এর ভ্যালু হয়ে যাবে 2, c এর ভ্যালু 1 আসলে b এর ভ্যালু c এর ভ্যালু যদি 1 চলে আসে, b এর ভ্যালু হয়ে যাবে 2। আশা করি বোঝা গেছে। বোঝা যদি যায় তাহলে এই ইন্টিগ্রেশনটা কি লিখবো? ইন্টিগ্রেশনটা লিখবো = এর ভ্যালু কত পেয়েছি? এর ভ্যালু -2, -2 ডিভাইডেড বাই x + 1 সেটার হোল স্কোয়ার, তারপরে আছে বি এর ভ্যালু 2 পেয়েছি, 2 ডিভাইডেড বাই x + 1 অ্যান্ড প্লাস সি এর ভ্যালু 1 পেয়েছি, 1 ডিভাইডেড বাই 2x - 1 dx। তাহলে এইটা -2 বেরিয়ে যাবে, মানে এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে -1 ডিভাইডেড বাই x + 1, কারণ 2 রয়েছে, আর এটার 2 বাইরে বেরিয়ে গেল, এটা হয়ে যাবে কত? লগ মড x + 1, আর এটা নিচের ফাংশনের ডেরিভেটিভ নিতে গেলে এটা কি করতে হবে? একটা 2 নিয়ে একটা উপরে 2 মাল্টিপ্লাই করতে হবে, এই 1/2টা তো বাইরে বেরিয়ে গেল, আর নিচের ফাংশনের ডেরিভেটিভের রেজাল্ট হয়ে যাবে 2x - 1 + c, আর এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। বোঝা যদি যায় পরের প্রবলেম দেখি কি বলেছে। সিয়ের দাগের ইয়ের 2 এর প্রবলেমটা দেখো কি বলেছে। বলছে শো দ্যাট ইন্টিগ্রেশন 0 to π/2 log of sin x dx is equals to integration 0 to π/2 log of cos x dx is equals to π/2 log of 1/2 খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেমের মধ্যে এটা।
তাহলে দেখি কি বলেছে প্রবলেমটা। প্রথমে আইলেট করে নেবো। আইলেট করাতে কি রয়েছে, 0 to π/2 log of sin x dx। जो मेरा बाप वाला फॉर्मूला है 0 to a f x dx কি ছিল, 0 to a f of a minus x dx, সেটা ইউজ করব। সেটা ইউজ করলে কত হবে, 0 to π/2 log of sin π/2 minus x dx, তাহলে হয়ে যাবে কত, 0 to π/2 log of cos x dx। তাহলে এটা শো হয়ে গেল, আই যেটা আই ছিল সেই আই রিটার্ন করলো। এরপরে কি করব, এটা 1 আর এটা হচ্ছে 2, 1 প্লাস 2 করে দেবো। 1 প্লাস 2 যদি করি তাহলে লেফট হ্যান্ড সাইডে কত পাবো, 2i, অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে কত পাবো, 0 to π/2 log of sin x প্লাস log of cos x dx হয়ে যাবে। এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড যদি হয়ে যায় 0 to π/2 log of কত বলতে পারবো, sin x ইন্টু cos x। কেন, কারণ log m প্লাস n কে বলতে পারি log m ইন্টু log n। তাহলে যেই এরকম হলো, তাহলে ডিভাইডেড বাই 2 করে একটা ইন্টু 2 নিয়ে নিলাম। কেন নিলাম, কারণ পরের লাইনে লিখতে পারবো 0 to π/2 log of sin 2x ডিভাইডেড বাই 2 dx। তাহলে এটা বলতে পারবো 0 to π/2 log of sin 2x dx মাইনাস 2 কে ব্রেক করে দিলাম, log of 2 dx। এরপরে এই ইন্টিগ্রেশনটার জন্য দেখো কি করে করব, 0 to π/2 log of sin 2x dx রয়েছে, তাহলে 2x কে z লেট করে নেব। 2x কে z লেট করলে কি হবে দেখো, 2 dx is equals to dz, তাহলে dx is equals to কত হয়ে যাবে, dz ডিভাইডেড বাই 2। ঠিক আছে, সেটা তো পুট করবই, অ্যান্ড লিমিটটাও চেঞ্জ হবে, x অ্যান্ড z 0 0তে কত হবে, 0তে 0 অ্যান্ড π/2 তে পাই হয়ে গেল। তাহলে এটা হয়ে যাবে 0 to π 1/2 1/2 log কত হবে, sin z dz। আচ্ছা, এই পুরো ব্যাপারটাকে বলতে পারবো কি, 1/2 বাইরে বেরিয়ে গেল, এই পাইকে 0 to 2 ইন্টু π/2 করতে পারবো। 0 to 2 ইন্টু π/2 এই বিষয়টাকে কি বলতে পারবো, এই বিষয়টাকে বলতে পারবো 0 to π/2 2 ইন্টু log of sin z dz। 2 2 কেটে যাবে। তাহলে বলছো এটা কোন ফর্মুলা, এটা এই ফর্মুলা, ইন্টিগ্রেশন 0 to 2a fx dx is equals to 2 times of 0 to a fx dx লেখা যাবে যখন বলতে পারবো f of 2a minus x is equals to f of x হয়ে যাবে। তাহলে এটা যদি লেখা যায়, তাহলে আমি পরের লাইনে এটাকে বলতে পারবো 0 to π/2 log of sin x dx, log of sin x dx, z এর পজিশনে x পুট করে দিয়েছি, আর এই রেজাল্ট তো log 2 বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন 0 to π/2 1 dx পড়ে থাকলো। এই রেজাল্টটাকে i বলতে পারবো। তুমি ভাববে কেন এখানে তো z বলেছি, এটার পজিশনে x কেন বলতে পারলাম, কারণ আমরা x কে যদি z লেট করি তাহলে লিমিটটা সেমই থেকে যায়, ওই জন্য চেঞ্জ হবে না। আর এখানে হয়ে যাবে log 2, আর এখানে হয়ে গেল x 0 to π/2। তাহলে এদিকে ছিল 2i, i এদিকে নিয়ে আসলে i হয়ে গেল 2i মাইনাস i হয়ে গেল মাইনাস log 2, অ্যান্ড x এর জন্য π/2, মাইনাসটা যদি পাওয়ারে চলে যায় তাহলে হয়ে যাবে কত, π/2 2 to the power -1, মানে π/2 log হাফ। আশা করি বোঝা গেছে, i ইজ ইকুয়ালস টু চলে এসছে। দেখো পরের প্রবলেম কি বলেছে, পরের প্রবলেম হচ্ছে পেজ 78। যাদের টেস্ট পেপার করছো তাদের পেজ নিয়ে লাভ আছে, যারা সিবিএসসি আইএসসি করছো তাদের ক্ষেত্রে পেজ নিয়ে কোনো সমস্যা নেই। আমি প্রবলেমটা তো বোর্ডের মধ্যে একবার লিখে দিচ্ছি। 2 এর বি এর
4 বলেছে, দেখো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে এই প্রবলেমটা কেমন করব? dx যার মাথায় মাইনাস রয়েছে ও কি এরকমই বসে আছে নাকি? কি শুধু খেল দেখাবে? দেখাচ্ছে খেল, দেখো এটা হয়ে যাবে কি dx, এটা যদি এলসিএম করি e টু দি পাওয়ার x, এবার এটা 1 রয়েছে, মাল্টিপ্লাই হয়ে যাবে e টু দি পাওয়ার x এটার হোল স্কোয়ার প্লাস 1। এবার এটা যদি উল্টে যায় তাহলে কত হয়ে যাবে? e টু দি পাওয়ার x ওপরে চলে গেল, e টু দি পাওয়ার x এটার হোল স্কোয়ার প্লাস 1। এবার e টু দি পাওয়ার x কে টি লেট করলে সেটা যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x, তাহলে কি দেখতে পারবো? e টু দি পাওয়ার x dx ইজ ইকুয়ালস টু dt। e টু দি পাওয়ার x dx ইজ ইকুয়ালস টু dt বলতে পারছি ঠিকই, এটা হয়ে যাবে t স্কোয়ার প্লাস 1, 1 মানে 1 স্কোয়ার। আর এটার ফর্মুলা কি দেখতে জানি আমরা? dx ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ারের ফর্মুলা জানি 1 বাই a লগ না 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। তাহলে এটা 1 বাই a মানে a তো 1 আছে, তাহলে হয়ে যাবে কত? tan ইনভার্স t প্লাস c, c ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, তাহলে t এর ভ্যালু কত? e টু দি পাওয়ার x, তাহলে tan ইনভার্স e টু দি পাওয়ার x হয়ে গেল প্লাস c। দেখো পরের প্রবলেম করছি, তোমরা পজ করে দেখে নিতে পারো। দেখি পরের প্রবলেম কি বলে দিয়েছে। পরের প্রবলেম একটা ভালো প্রবলেমের মধ্যে আছে। 3 দাগের সি এর 3 না 2, দেখো কি বলেছে। ইন্টিগ্রেশন cos ইনভার্স রুট আন্ডার x ডিভাইডেড বাই a প্লাস x dx, cos ইনভার্স a প্লাস x dx। তাহলে এখানে কি লেট করব? এখানে লেট করব x ইজ ইকুয়ালস টু a tan স্কোয়ার থিটা, a tan স্কোয়ার থিটা। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? তুমি ভাববে এটা আমি কি করে মনে রাখতে পারলাম? ইন্টিগ্রেশন করতে গেলে, মনে রাখতে গেলে আমার একটা পিডিএফ আছে টেলিগ্রামে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনে একদম লাস্ট পিডিএফ, সেটা ডাউনলোড করবে, সেটা সাবস্টিটিউটতে কোনো একটা ফর্মে দেখো লেখা আছে, যদি এই ফর্মটা দেখতে পাই x ডিভাইডেড বাই x প্লাস a প্লাস x, তাহলে x ইজ ইকুয়ালস টু a প্লাস tan স্কোয়ার থিটা লেট করব। এবার ডিফারেন্সিয়েট যদি করি উইথ রেসপেক্ট টু x এর রেসপেক্টে করব, তাহলে dx ইজ ইকুয়ালস টু হয়ে যাবে কত? স্কোয়ারের জন্য 2 tan থিটা হবে, অ্যান্ড ট্যানের জন্য sec স্কোয়ার থিটা d থিটা। পুট করব ইন্টিগ্রেশন cos ইনভার্স রুট আন্ডার x এর পজিশনে a tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই a প্লাস a tan স্কোয়ার থিটা, অ্যান্ড dx এর জন্য পুরোটা হবে 2a tan থিটা sec স্কোয়ার থিটা d থিটা। তাহলে পরের লাইনে কি বলতে পারবো? cos ইনভার্স, এখান থেকে দেখো এখান থেকে কি হবে, এই যদি কমন নিয়ে নিই, এখানে এই যদি কমন নিয়ে নিই a প্লাস a tan স্কোয়ার থিটা আছে, এইতে কমন নিই 1 প্লাস tan স্কোয়ার থিটা, আর 1 প্লাস tan স্কোয়ার থিটাকে বলতে পারবো sec স্কোয়ার থিটা। তাহলে ওপরে a থাকলো, tan স্কোয়ারকে বলতে পারবো sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা, আর নিচে a থাকলো, a কমন নিয়ে নিচে sec স্কোয়ার মানে 1 বাই cos স্কোয়ার থিটা। তাহলে a কেটে গেল, cos স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, আর বাকিটা যেটা পড়ে রয়েছে 2 tan থিটা sec স্কোয়ার থিটা d থিটা, এরকম পড়ে আছে সেরকম পড়ে থাক। তাহলে পরের লাইনে কি বলতে পারি? শুধুমাত্র পড়ে থাকলো রুট সাইন, মানে কত হয়ে যাবে? সাইন থিটা, অ্যান্ড এটা পড়ে থাকলো 2a tan থিটা sec স্কোয়ার থিটা d থিটা। এটা দরকার না, এটা বোঝানোর জন্য বললাম। তাহলে হয়ে গেল কত? সাইন, cos সাইন রয়েছে, তাহলে কি করে ব্রেক করব? তাহলে এটাকে cos-এ কনভার্ট করতে হবে, cos 90 মাইনাস থিটা 2a tan থিটা sec স্কোয়ার থিটা যেমনটা আছে তেমনটা পড়ে থাক। তাহলে cos অফ cos ইনভার্স ক্যান্সেল হলে কত হয়ে গেল? পাই বাই 2 মাইনাস থিটা 2a tan থিটা, অ্যান্ড হয়ে গেল এটা sec স্কোয়ার থিটা d থিটা। এটা ব্রেক করে দিতে পারি পাই বাই 2 এর জন্য একবার, তাহলে পাই বাই 2 যখন নেবো, পাই বাই 2a ইন্টু 2a ধ্রুবক পুরোটাই বাইরে বেরিয়ে গেল, tan থিটা sec স্কোয়ার থিটা d থিটা আসলো একটা, মাইনাস
একবার এইটার সঙ্গে পুরোটা মাল্টিপ্লাই হলো, একবার এইটার সাথে পুরোটা মাল্টিপ্লাই হবে, পুরোটা মানে এই পুরোটা। তাহলে π/2 এর সাথে যখন মাল্টিপ্লাই হলো, এটা ধ্রুবক, এটা ধ্রুবক, ধ্রুবক ধ্রুবক বাইরে বেরিয়ে গেছে, এটা পড়ে থাকলো। অ্যান্ড পরেরটার জন্য থিটা 2a বাইরে বেরিয়ে যাবে, -2a বাইরে বেরিয়ে গেল, থিটা ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। এইটাতে কি লেট করব, ট্যানকে লেট করব, যে ট্যান থিটা ইজ ইকাস টু টি। তাহলে ডিফারেন্সিয়েট করলে কত হয়ে যাবে, ডিফারেন্সিয়েট যদি করি উইথ রেসপেক্ট টু, কার রেসপেক্টে করবো, ইন্টিগ্রেশনটা কার রেসপেক্টে এখনো পর্যন্ত আছে, থিটার রেসপেক্টে, তো থিটার রেসপেক্টে করবো, সেক স্কোয়ার থিটা ডি থিটা ইজ ইকাস টু ডিটি বলতে পারবো। তাহলে এটা 2 কেটে গেলে πa সেক স্কোয়ার থিটা ডি থিটা, এটাকে টি ধরেছি, এটা ডিটি হয়ে যাবে, -2a। আচ্ছা, থিটা কত আসবে, থিটা ইজ ইকাস টু হয়ে যাবে ট্যান ইনভার্স টি, ট্যান ইনভার্স টি, অ্যান্ড এটা হয়ে যাবে কত, এটা টি, আর এটা হয়ে যাবে ডিটি। তাহলে এবার এটার ইন্টিগ্রেশন করতে হবে, এটার ইন্টিগ্রেশন, এটা তো হয়ে গেছে, কারণ πa টি এর জন্য হয়ে যাবে t²/2 -2a। এবার এইটার ইন্টিগ্রেশনটা, শুধুমাত্র এইটার ইন্টিগ্রেশনটা একটু সাইডে করে নিই, ট্যান ইনভার্স টি ইন্টু টি ডিটি। তার জন্য কি হলো, ফার্স্ট ফাংশন ইনভার্স সবসময় ফার্স্ট ফাংশন বাইরে বেরিয়ে গেল, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন হবে মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, ট্যানের ডেরিভেটিভ কত হয়ে যাবে, 1/1 প্লাস টি স্কোয়ার, অ্যান্ড সেকেন্ড ফাংশনের জন্য t²/2 ডিটি। তাহলে পরের লাইনে কত হবে, এটা হয়ে যাবে t²/2 ট্যান ইনভার্স টি মাইনাস হাফ বেরিয়ে গেল, এটাতে করব শুধু টি রয়েছে না, t² + 1 -1 করে দিলাম, t² + 1 ডিটি পড়ে থাকলো। তাহলে পরের লাইনে কি বলতে পারবো, t²/2 ট্যান ইনভার্স টি মাইনাস হাফ, আর এটাকে বলতে পারবো, এইটা বা এটা করলে কত হয়ে যাবে 1, আর এটা বা এটা করলে -1/t² + 1 ডিটি। তাহলে পরের লাইনে লিখতে পারবো t²/2 যেরকম আছে সেরকম থাক, ট্যান ইনভার্স টি -1/2, আর এই রেজাল্টটা এটার জন্য তো হয়ে যাবে এটার জন্য হয়ে যাবে টি, আর এটার জন্য হয়ে যাবে ট্যান ইনভার্স টি প্লাস সি। তাহলে হয়ে গেল কত, এটা যদি ব্রেক করে দিই, t²/2 ট্যান ইনভার্স টি -t/2 মাইনাস মাইনাস প্লাস হাফ ট্যান ইনভার্স টি প্লাস সি। তাহলে এটা পুট করে দিলে দেখি কত হচ্ছে। আচ্ছা, 2a মাল্টিপ্লাই হচ্ছে, 2a ব্র্যাকেটের মধ্যে থাকছে t²/2 ট্যান ইনভার্স টি -t/2 প্লাস হাফ ট্যান ইনভার্স টি, আমার এখানে জায়গা ছিল না বলে এখানে করলাম, তোমরা পরপর করতে পারো, প্লাস সি। এখানে লক্ষ্য করো, এখান থেকে বলতে পারবো যে ট্যান থিটা ইজ ইকালস টু √x/a। তাহলে ট্যান থিটা ইজ ইকালস টু এটা, এটা ইজ ইকালস টু এটা, তাহলে টি ইজ ইকালস টু √x/a বলতে পারবো। টি যেখানে যেখানে দেখতে পাচ্ছি সেখানে √x/a, তাহলে π/a/2, তাহলে টি স্কোয়ারের জায়গায় পজিশনে বলতে পারবো x/a, 2a, টি স্কোয়ারের পজিশনে বলতে পারবো x/a, 2a, 2 ছিল এখানে, অ্যান্ড ট্যান ইনভার্স √x/a মাইনাস x/2a প্লাস 1/2 ট্যান ইনভার্স √x/, আচ্ছা টি হলে তো রুট হবে, সরি, টি হলে তো রুট হবে, আর 2টা পড়ে থাকবে, 1/2 a প্লাস সি। তাহলে এটা ব্রেক করে দিলে কত হচ্ছে দেখি, a কেটে যাচ্ছে, πx/2 -2a মাল্টিপ্লাই করলে x ট্যান ইনভার্স √x/a মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস, a রুট কেটে যাবে, হাফ কেটে যাবে, √xa, অ্যান্ড মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, এটা হয়ে যাবে 2 কেটে যাবে, পড়ে থাকবে a ট্যান ইনভার্স √x/a প্লাস সি। আশা করি বোঝা গেছে। এবার অ্যান্সার যদি অন্য থাকে,
অ্যান্সার যদি অন্য থাকে তাহলে ঠিক আছে, অন্য থাকে মানে এখানে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে, এটা আপাতত এটা থাক, অসুবিধা নেই। পরের প্রবলেম দেখি কি বলে দিয়েছে। পরের প্রবলেম বলে দিয়েছে, অরের প্রবলেমটা সেম, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 4 প্লাস 5 cos x। এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেমের মধ্যে একটা। এরকম যদি প্রবলেম থেকে থাকে তাহলে কি করতে হবে তোমাদের, cos x এর পজিশনে tan এর ফর্মুলা পুট করতে হবে। সাবমাল্টিপল অ্যাঙ্গেলের বা অংশকোণের যে tan এর ফর্মুলা ছিল tan স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2। তাহলে এটা পুট করে দিলে কি হবে দেখি, 1 মাইনাস tan স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে লসাগু হয়ে যাবে কত, 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2, এটা 4 দিয়ে মাল্টিপ্লাই হলে 4 প্লাস 4 tan স্কোয়ার এক্স বাই 2 প্লাস 5 মাল্টিপ্লাই হলে 5 মাইনাস 5 tan স্কোয়ার এক্স বাই 2। তাহলে এটা যদি উল্টে যায় তাহলে উল্টে গেলে দেখো হর ওপরে চলে যাবে, 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2 হয়ে গেছে, অ্যান্ড 4 প্লাস 5 9, অ্যান্ড 4 tan স্কোয়ার মাইনাস 5 tan স্কোয়ার মাইনাস tan স্কোয়ার এক্স বাই 2 হয়ে গেছে। তাহলে এটা পরের লাইনে বলতে পারবো sec স্কোয়ার এক্স বাই 2 dx, আর এখানে হয়ে যাবে কত, 3 হোল স্কোয়ার মাইনাস tan এক্স বাই 2 সেটার হোল স্কোয়ার। তাহলে কি করতে পারবো এরপর, tan এর ডেরিভেটিভের রেজাল্ট ওপরে প্রেজেন্ট রয়েছে, tan এক্স বাই 2 কে z লেট করে নেবো বা t লেট করে নিলাম। এরপরে ডিফারেন্সিয়েট যদি করি x এর রেসপেক্টে, tan x এর ডেরিভেটিভ হয়ে যাবে sec স্কোয়ার এক্স বাই 2, চেন রুল করলে x বাই 2 এর জন্য 1/2 dx ইজ ইকুয়ালস টু dt। তাহলে sec স্কোয়ার এক্স বাই 2 dx ইজ ইকুয়ালস টু 2 dt বলতে পারবো। তাহলে পরের লাইনে কি হয়ে যাবে দেখো তো, 2 dt ডিভাইডেড বাই 3 স্কোয়ার মাইনাস t স্কোয়ার। 3 স্কোয়ার মাইনাস t স্কোয়ার হলে ফর্মুলা কত হয়ে যায়, 1/2a log mod 3 minus t divided by 3 plus t plus c। তাহলে 2 2 কেটে যাচ্ছে, 1/3 log mod 3 minus tan x by 2 divided by 3 plus tan x by 2 plus c। আশা করি বোঝা গেছে, একটু দেখে নাও। পরের পেজ দেখি 89 পেজ, 89 এ কি বলেছে, পরের পেজ 89, 89 এ কি বলেছে দেখি, রাস্তাঘাটে অজস্র লাইট লাগানো আছে তো লাইটে পা পড়েছে, এরকম হলো ওই জন্য। পেজ 89, পেজ 89, 89 পেজের ফার্স্ট প্রবলেম দেখো। প্রবলেম হচ্ছে দুইয়ের দাগের সি এর চারেরটা। কি বলেছে, ইন্টিগ্রেশন রুট আন্ডার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স। তাহলে কি করে করবে এটা, এটা করতে গেলে একটু মাথা খাটাতে হবে। কিরকম, এই যে
এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রয়েছে কত, এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফাইভ রয়েছে না, এক্স টু দি পাওয়ার ফোরকে সাইডে রাখলাম, মানে ওয়ান বাই রুটের মধ্যেই আছে এক্স টু দি পাওয়ার ফোর, আর এক্সটাকে এখানে রাখলাম। তাহলে কি করলাম, এই ওয়ান বাই ফোরটাকে বাইরে যদি বের করে দিই তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার হয়ে যাবে, অ্যান্ড রুটের মধ্যে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। তাহলে পরের লাইনে হয়ে যাবে ওয়ান বাই এক্স স্কোয়ার, অ্যান্ড এটা হয়ে যাবে কত, এটা বাই এটা করলে ওয়ান, এক্স বাই এক্স ওয়ান হয়ে যাবে, মাইনাস ওয়ান বাই এক্স ডিএক্স হয়ে যাবে। ব্যাস হয়ে গেল, এটা ডেরিভেটিভের রেজাল্ট, এটা প্রেজেন্ট রয়েছে। তাহলে কি করতে হবে, এই রুট সমেত এটাকে জেড লেট করে নেবো বা টি লেট করে নেবো। ডিফারেন্সিয়েট করলে দেখি কি হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে বা রেসপেক্ট টু এক্স করার আগে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স ইজিকাস টু টি স্কোয়ার করে নিই। তাহলে ওয়ানের জন্য জিরো, অ্যান্ড ওয়ান বাই এক্সের জন্য মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, টু টি ডিটি বাই ডিএক্স। তাহলে হয়ে গেল কত, ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স ইজিকাস টু টু টি ডিটি। তাহলে এই রেজাল্টটা, এইটা অ্যান্ড এইটার পজিশন আমি লিখতে পারবো টু টি ডিটি, অ্যান্ড এটাকে লিখতে পারবো কত, টি রুটকে। তাহলে হয়ে গেল কত, টু বাইরে বেরিয়ে গেল, টি স্কোয়ার ডিটি। তাহলে হয়ে যাবে কত, টি কিউব ডিভাইডেড বাই থ্রি প্লাস সি, টু থার্ড টি কিউব, টি এর রেজাল্ট এইটা। তাহলে হয়ে যাচ্ছে কত, রুট ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার থ্রি প্লাস সি, এটাকে থ্রি বাই টুও লিখতে পারি। আশা করি বোঝা গেছে। দেখো পরের প্রবলেম দেখি কি বলে দিয়েছে। পরের প্রবলেম বলে দিয়েছে পরের প্রবলেম তিনের দাগের সি এর দুয়েরটা, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এক্ষেত্রে কী করবো, দেখো এক্স স্কোয়ার ডেরিভেটিভের রেজাল্ট ওপরে প্রেজেন্ট রয়েছে, তার জন্য এক্স স্কোয়ারকে টি লেট করবো। টি লেট করলে ডিফারেন্সিয়েট করলে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে টু এক্স ডিএক্স ইজিকাস টু ডিটি। তাহলে এক্স ডিএক্স ইজিকাস টু ওয়ান বাই টু ডিটি। তাহলে এক্সের পজিশনে বলে দেবো ওয়ান বাই টু ডিটি, অ্যান্ড এটা হয়ে যাবে কত, টি প্লাস এ স্কোয়ার টি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা করতে পারি, দেখো ওয়ান বাই টু তো রয়েছে, এটা করলাম টি প্লাস বি স্কোয়ার মাইনাস টি প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টি প্লাস এ স্কোয়ার। এ স্কোয়ার এটাও আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারও করতে পারতাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে টি টি কেটে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে এখানে ভাগ করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে রয়েছে, এখানে টি টি কেটে গেলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেলে ওপরে ওয়ান বাই টু যেটা বেড়ে গেছে এটা ওয়ান হবে, টি প্লাস বি স্কোয়ার ডিটি। তাহলে কি করতে পারবো, দেখো টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা থাকলো, এটা বলতে পারবো এইটা বাই এটা করলে এটা একবার এটা কেটে যাবে, তাহলে ওয়ান ডিভাইডেড বাই টি প্লাস বি স্কোয়ার, অ্যান্ড এইটা ডিভাইডেড বাই পুরোটা করলে এটা কেটে যাবে ওয়ান বাই টি প্লাস এ স্কোয়ার। তাহলে বলতে পারবো ওয়ান ডিভাইডেড বাই টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা বলতে পারবো লগ টি প্লাস বি স্কোয়ার মাইনাস লগ টি প্লাস এ স্কোয়ার প্লাস সি, ওয়ান বাই টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে লগ এম মাইনাস লগ এন হলে লগ এম বাই এন বলতে পারি, টি প্লাস এ স্কোয়ার প্লাস সি, সি ইজ ইকাস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এখানে লক্ষ্য করো টি এর পজিশনে কি লেট করেছিলাম এক্স স্কোয়ার, সেটা চেঞ্জ করতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেটা হয়ে যাবে লগ এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি, এটা মড হবে। আশা করি বোঝা গেছে, একটু দেখে নাও।
পরের প্রবলেম দেখি কি বলেছে, পেজ 89-এরই করছি এখন। এরপরে অরের প্রবলেমটা দেখো কি বলেছে, or integration 2x plus 3 divided by root under x square plus 4x plus 5, এটা টাইপ 3 প্রবলেম, সরি টাইপ 4 আমি কোথা থেকে বললাম, কারণ আমি পিডিএফে যেরকমভাবে বলেছি টাইপ 1 টাইপ 2 টাইপ 3 টাইপ 4, সেটা যদি লক্ষ্য করি এটা টাইপ 4, তাহলে করতে গেলে কি করতে হবে, প্রথমে চোখ বন্ধ করে আমার উপর ভরসা করে এর ডেরিভেটিভের রেজাল্ট ওপরে লিখে নিতে হবে। তাহলে নিচের ফাংশনের ডেরিভেটিভের রেজাল্ট কত হবে, নিচের ফাংশনের ডেরিভেটিভের রেজাল্ট হয়ে যাবে 2x প্লাস 4, তাহলে কত মাইনাস করলে এটা আসবে, -1 করলে চলে আসবে, তাহলে সেটাই লিখব। তাহলে পরের লাইনে করব 2x প্লাস 4 ডিভাইডেড বাই রুট আন্ডার x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 dx মাইনাস ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই রুট আন্ডার x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 dx। এটা তো নিচের ফাংশনের ডেরিভেটিভ রেজাল্ট উপরে প্রেজেন্ট রয়েছে, ওই জন্য এটাকে পুরো বিষয়টাকে জেড লেট করে নেব বা টি লেট করে নেব। তারপর লাইনে করব কত, x স্কোয়ার প্লাস 4x 5 is equals to t square, ডিফারেন্সিয়েট করলে উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েট করলে কত পাবো, 2x প্লাস 4 dx is equals to 2t dt। আর এটাকে না পারফেক্ট স্কোয়ারে সাজাতে হবে, পারফেক্ট স্কোয়ার মানে হোল স্কোয়ার ফর্মে করতে হবে। আচ্ছা, এ স্কোয়ার পেয়ে গেছি প্লাস 2a নিলাম, আগের লাইনটার সাথেও ম্যাচ করছি, মানে আমি পরের লাইনে চাইছি কি a প্লাস বি হোল স্কোয়ারের যেন থাকে। পরের লাইনে যদি আমি a প্লাস বি হোল স্কোয়ার যদি চাই, তাহলে তার আগের লাইনে কত হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই ফর্মটাই এখানে সাজাচ্ছি, কিন্তু এইটা লাইনটা তার আগের লাইনের সাথেও ম্যাচ করতে হবে। তাহলে a স্কোয়ার করেছি, 2a যেহেতু আমি এটা নিয়েছি তাহলে এটা নিতেই হবে। এবার b কত নিলে এটার সাথে সেম হবে, এটা তো সেম হয়ে গেছে, b নিশ্চয়ই 2 নিতে হবে। তাহলে b যদি 2 নিই তাহলে b স্কোয়ার করতে হবে, b স্কোয়ার যেই করলাম তাহলে এটা এক্সট্রা নিয়েছি, তাহলে -2 স্কোয়ার করতে হবে অ্যান্ড প্লাস 5। দেখো এটা কেটে গেলে এটা কেটে যাবে, এটা পড়ে থাকলো এটা পড়ে থাকলো অ্যান্ড এটা সেম থেকে গেল। তাহলে এখান থেকে এই পর্যন্ত বলতে পারবো x প্লাস 2 সেটার হোল স্কোয়ার -4 প্লাস 5, তাহলে হয়ে যাবে কত, x প্লাস 2 সেটার হোল স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে লিখতে পারবো, আচ্ছা এখানে কি লিখতে পারবো, 2t dt এই পুরোটার পজিশনে, অ্যান্ড এটার পজিশনে কি লিখতে পারবো, t, অ্যান্ড এখানে এটার পজিশনে লিখতে পারবো dx ডিভাইডেড বাই রুট আন্ডার x প্লাস 2 সেটার হোল স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। টি কেটে গেলে 2 বাইরে বেরিয়ে গেল, 1 এর জন্য কত হয়ে যাবে, t, অ্যান্ড এটা হয়ে গেলো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে হয়ে যাবে কত, লগ মড এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। এটা কার ফর্মুলা ছিল, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, হয়ে যেত কত, লগ মড এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। সেটাই পুট করলাম, তাহলে টি এর ভ্যালুটা যদি পুট করে দিই, টি এর ভ্যালু কত রয়েছে, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 মাইনাস লগ মড এক্স প্লাস 2 প্লাস এটাকে যদি ব্রেক করে দিই ওটাই আসবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 প্লাস সি। পরের প্রবলেম দেখো, ডেফিনেট থেকে দিয়েছে, সিতে না ইতে আছে। আচ্ছা প্রবলেমটা আমি বলে দিই কি আছে, যাদের কাছে বই নেই বা যারা সিবিএসসি থেকে বা আইসিএসসি থেকে দেখছো তাদের জন্য তো অসুবিধা। সাইন এক্স কস এক্স ডিভাইডেড বাই এ সাইন স্কোয়ার এক্স প্লাস বি কস স্কোয়ার এক্স ডিএক্স।
আচ্ছা দেখো কি করব, খুব সোজা প্রবলেমটা, কিছু না, এটাকে জেড লেট করে নিতে হবে বা টি লেট করে নেবো। কি লেট করে নেবো? এ সাইন স্কোয়ার এক্স প্লাস বি কস স্কোয়ার এক্সকে টি লেট করে নেবো। এটাকে ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে কি দেখতে পাচ্ছি দেখি, রেসপেক্ট টু এক্সের রেসপেক্টে, তাহলে এ সাইন স্কোয়ারের জন্য টু সাইন এক্স অ্যান্ড সাইনের জন্য কস এক্স, একই রকমভাবে বি কস স্কোয়ারের জন্য টু কস এক্স অ্যান্ড কসের জন্য মাইনাস সাইন এক্স ডিএক্স ইজিকাস টু ডিটি হয়ে যাবে। তাহলে টু কমন নিয়ে নিই, টু, আচ্ছা টু সাইন এক্স কস এক্স কমন নিয়ে নিই, টু সাইন এক্স কস এক্স কমন নিলে এ মাইনাস বি হয়ে গেল ডিএক্স ইজিকাস টু ডিটি। তাহলে দেখতে পাচ্ছি এটা হয়ে যাবে সাইন টু এক্স ডিএক্স ইজিকাস টু ডিটি ডিভাইডেড বাই এ মাইনাস বি হয়ে গেল। এই পুরো রেজাল্টটাকে আমরা লিখতে পারবো কত? ডিটি ডিভাইডেড বাই, আচ্ছা এটা লেখার জন্য আমাকে একটা 1/2 লাগবে, বা 1/2টার দরকার নেই, এটাকে যদি আমি এরকমই লিখতাম সাইন এক্স কস এক্স, এটাকে টুটাকে ডিভাইডেড করে দিই এদিকে, থাক কিছু করার দরকার নেই। আচ্ছা এখানে লিমিটটাকে চেঞ্জ করতে হবে, লিমিট থাকলে লিমিটটাকে চেঞ্জ করতে হবে। এক্স এটা রয়েছে জেড, সরি টি লেট করেছি, তাহলে এক্সের ভ্যালু যদি জিরো বসিয়ে দিই, যদি বসিয়ে দিই সাইন জিরো জিরো কস জিরো হয়ে যাবে, কত? কস জিরো হয়ে যাবে 1, তাহলে টি এর ভ্যালু পেয়ে যাবো বি। অ্যান্ড এখানে যদি আমি পাই/2 বসিয়ে দিই, সাইন 90 হয়ে যাবে 1, কস 90 0, তাহলে এটা হয়ে যাবে এ, তাহলে এটা হয়ে যাবে কত? লিমিট বি টু এ। আচ্ছা এখানে পড়ে থাকলো লিমিট বি টু এ 1/2 এ মাইনাস বি ডিটি ডিভাইডেড বাই এটা পুরোটা টি, তাহলে এটা পুরোটা বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন ডিটি ডিভাইডেড বাই টি বি টু এ, তাহলে লিমিটটা পুট করলে কত হবে? লিমিটটা পুট করলে হয়ে যাবে লগ টি বি এ, তাহলে পরের লাইন হয়ে যাবে 2 এ মাইনাস বি, তাহলে হয়ে যাবে লগ এ মাইনাস লগ বি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে পরের লাইনে হয়ে যাবে 1/2 এ মাইনাস বি লগ এ বাই বি, এটাই হয়ে যাবে আমার ফাইনাল অ্যান্সার। আচ্ছা আগের পেজের একটা প্রবলেম মিস করে গেছি, সেটা দেখি, সেটা প্রবলেম ছিল, এটা ভালো প্রবলেম ছিল, সেটা মিস করে গেছে, করে নিচ্ছি। পেজ পেজ 678-এর এই প্রবলেমটা মিস করে গেছি, সেটা হচ্ছে 3 দাগের ইয়ের একেরটা, ইন্টিগ্রেশন 0 টু পাই/4 লগ অফ 1 প্লাস ট্যান থিটা আছে এখানে, ট্যান থিটা ডি থিটার ভ্যালু ফাইন্ড করতে। তাহলে এটাকে প্রথমেই আই লেট করে নিলাম, আই লেট করার পর বাপ পালের ফর্মুলা রয়েছে 0 টু এ এফ এক্স ডিএক্স ইজিকালস টু 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, এটা ইউজ করব। এটা যদি ইউজ করি তাহলে কি দেখতে পাবো দেখো, 0 টু পাই/4 লগ 1 প্লাস ট্যান পাই/4 মাইনাস থিটা ডি থিটা, তাহলে ট্যান পাই/4 মাইনাস থিটার ফর্মুলা কত? tan a minus tan b divided by 1 plus tan a into tan b, তাহলে tan পাই/4 1, tan theta লিখলাম, এখানে tan পাই/4 1, tan theta লিখলাম, তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে এটা পরের লাইনে পুট করলে 0 টু পাই/4 log 1 plus 1 minus tan theta divided by 1 plus tan theta d theta, তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখি কত পাই। লগ এটা এলসিএম হয়ে যাবে 1 প্লাস ট্যান থিটা, এখানে হয়ে যাবে 1 প্লাস ট্যান থিটা প্লাস 1 মাইনাস ট্যান থিটা ডি থিটা,
তাহলে এটা কেটে গেলে পরের লাইনে বলতে পারবো ইন্টিগ্রেশন 0 to π/4 log 2 by 1 plus tan theta d theta। তাহলে পরের লাইনে এটাকে ব্রেক করতে পারবো 0 to π/4 log m by n হলে log minus log 1 plus tan theta d theta। তাহলে পরের লাইনে ব্রেক করলে দেখি কত হচ্ছে 0 to π/4 log 2 d theta minus 0 to π/4 log 1 plus tan theta d theta। তাহলে এই পুরো রেজাল্টটা i হয়ে যাবে না? এই পুরো রেজাল্টটাকে তো i লেট করেছিলাম, আর এটা log 2 বাইরে বেরিয়ে গেলে ইন্টিগ্রেশন 0 to π/4 1 d theta minus i এইদিকে যদি চলে আসে 2i হয়ে গেল, log 2 নিজের মতো থেকে গেল, 1 এর জন্য থিটা হয়ে যাবে, থিটা 0 to π/4। তাহলে 2i is equals to log 2 and এটা হয়ে যাবে π/4। 2 ডিভাইডেড করলে কত হয়ে যাবে? i is equals to π/8 log 2, π/8 log 2। আশা করি বোঝা গেছে, তো দেখে নাও। যে 9 এর পর 116, এর পেজ 116 এর ফার্স্ট প্রবলেম, পেজ 116 এর ফার্স্ট প্রবলেম দেখো কত বলেছে। 2 এর দাগের সি এর একটা ইন্টিগ্রেশন -1 to 1 mod x dx। তোমরা মড ফাংশন কি জানো? মড ফাংশন জানো একবার x হয়ে যায় যখন x greater than is equals to 0, একবার -x হবে যখন x less than 0 হবে। তাহলে এই যে -1 থেকে 1 এর মধ্যে ব্রেক হবে কোথায়? একবার 0-তে। তাহলে mod x dx আর mod x dx, তাহলে এই mod x টাকে কি বলতে পারবে? -x, and এই mod x টাকে কি বলতে পারবে? +x। তাহলে এটা হয়ে যাবে -x²/2 -1 to 0, and এটা হয়ে যাবে x²/2 0 to 1। তাহলে আপার লিমিট পুট করলে 0, লোয়ার লিমিট যখন পুট করলাম মাইনাস, অলরেডি এখানে মাইনাস আছে, -1² প্লাস এখানে হয়ে গেল 1/2 -0, তাহলে এখানে হয়ে গেছে মাইনাস মাইনাসে প্লাস 1/2 হয়ে গেল, কারণ -1 এর হোল স্কয়ার 1/2, তাহলে হয়ে গেল কত? 1 অ্যান্সার। আশা করি বোঝা গেছে, একটু দেখে নাও। পরের প্রবলেম 3 এর দাগে সি এর কি প্রবলেম রয়েছে দেখি। 3 এর দাগে সি এর প্রবলেম রয়েছে ইন্টিগ্রেশন dx। এটা ইজি প্রবলেম, এটা নিশ্চয়ই পারবে। 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস সাইন ইনভার্স এক্স সেটার হোল স্কোয়ার। তাহলে কিছু না, 1 প্লাস সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ রেজাল্ট এখানে প্রেজেন্ট রয়েছে। তুমি বলবে আমি কি করে বুঝতে পারলাম? কারণ সাইন ইনভার্স, আচ্ছা শুধুমাত্র সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ রেজাল্ট প্রেজেন্ট রয়েছে। তাহলে সাইন ইনভার্স এক্সকে টি লেট করলাম, ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স। ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিটি। তাহলে দেখো এই পুরো রেজাল্টটাকে বলতে পারবো ডিটি ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার প্লাস টি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মুলা। তাহলে হয়ে যাবে কত? 1/8 ট্যান ইনভার্স t/1, মানে টি পড়ে থাকবে। তাহলে পরের লাইনে হয়ে যাবে কত? ট্যান ইনভার্স সাইন ইনভার্স এক্স, এটাই পড়ে থাকবে। পরের প্রবলেম দেখি কি বলেছে। সি এর প্রবলেম,
কি বলেছে, এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স ডিএক্স। তাহলে কি করব, এটাকে করব, এটাকে অংশকোণে বা সাবমাল্টিপল অ্যাঙ্গেলে ব্রেক করে নেবো। তাহলে 1 প্লাস কস এক্স হয়ে যাবে কত, 2 কস স্কোয়ার এক্স বাই 2 অ্যান্ড এক্স প্লাস সাইনটাকে লিখবো 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 ডিএক্স। তাহলে লিখবো এটা বাই এটা একবার, এক্স ডিভাইডেড বাই 2 কস স্কোয়ার এক্স বাই 2 লিখবো একবার ডিএক্স, প্লাস একবার লিখবো 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 ডিভাইডেড বাই 2 কস স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। একবার 2 কেটে গেল, কস কস কেটে গেল, তাহলে পড়ে থাকবে কত, এখানে 1/2 বাইরে যদি বেরিয়ে যায়, এক্স সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, প্লাস এখানে হয়ে যাবে কত, এখানে হয়ে যাবে সাইন বাই কস ট্যান এক্স বাই 2 ডিএক্স। 1/2 রেখে দেবো, এটাকে বাইপাস করব। তাহলে আই লেটে এ অ্যালজেব্রিক, তাহলে এটা হবে ফার্স্ট ফাংশন, এটা হয়ে যাবে আমার সেকেন্ড ফাংশন। তাহলে ফার্স্ট ফাংশন বাইরে বেরিয়ে গেল, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস হোল ইন্টিগ্রেশন করব, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, তার হোল ইন্টিগ্রেশন। আচ্ছা এক্স বাই 2 ছিল, তো এরপরে এটা পড়ে থাকলো কত, প্লাস ট্যান এক্স বাই 2 ডিএক্স। যে ইন্টিগ্রেশন করলাম এক্স সেক স্কোয়ার ইন্টিগ্রেশন হয়ে যাবে ট্যান এক্স বাই 2 হোল ডিভাইডেড বাই 1/2 হবে। একই রকমভাবে মাইনাস এটা 1 হয়ে যাবে, এটা হয়ে যাবে ট্যান এক্স বাই 2 হোল ডিভাইডেড বাই 1/2 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ট্যান এক্স বাই 2 ডিএক্স প্লাস সি লিখে নেবো, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ছিল। এবার 1/2 যদি মাল্টিপ্লাই করি 1/2 কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে, এক্স ট্যান এক্স বাই 2, এক্স ট্যান এক্স বাই 2 পড়ে থাকলো এখানে, অ্যান্ড এখানে আবার 1/2 মাল্টিপ্লাই করলে 1/2 কেটে যাবে, ট্যান এক্স বাই 2 ডিএক্স প্লাস ট্যান এক্স বাই 2 ডিএক্স প্লাস সি। তাহলে এই টার্মটা আর এই টার্মটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, এক্স ট্যান এক্স বাই 2 প্লাস সি, সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। চলো পরের প্রবলেম দেখি কি বলেছে। এই প্রবলেমটা এক্ষুনি করলাম তাই করবো না, রিপিট দিয়েছে। রিপিট 3 দাগের এর একের প্রবলেমটা দেখো, বলেছে 0 to π/2 log of sin x, এটা এক্ষুনি করলাম, is equals to 0 to π/2 log of cos x dx is equals to π/2 log half। रिपीट बिंगो तेरे मेरे तेरा है तो मेरा है। चलो परेर प्रॉब्लमটা দেখি, इंटीग्रेशन 0 to π/2 root sin x divided by root sin x plus root cos x dx is equals to π/4 শো করতে হবে। তাহলে এটা is equals to I let করে নেব, 0 to π/2 root sin x divided by root sin x plus root cos x dx। তাহলে কি लेट করব, लेट ना प्रॉपर्टी यूज करब, 0 to a जो बाप वाला फॉर्मूला है वो वाला, 0 to a f of a minus x dx। তাহলে করব কত, 0 to π/2 প্রত্যেকটা জায়গায় x এর পজিশনে কি পুট করব, a minus x, a হচ্ছে π/2, a minus x a minus x a minus x dx, x dx x এর পজিশনে পুট করে দেবো না, এটা তো অপারেটর। তাহলে 0 to π/2 I is equals to কত হয়ে গেল, 0 to π/2 রুট সাইন 90 মাইনাস থিটা মানে cos থিটা হয়ে যাবে, মানে cos x হয়ে যাবে, একই রকম cos x অ্যান্ড এখানে হয়ে যাবে sin x dx। তাহলে এটা যদি 1 আর এটা যদি 2 লেট করি, তাহলে 1 অ্যান্ড 2 তে দেখো হরগুলো সেম রয়েছে, হরগুলো যদি সেম হয়ে যায় তাহলে কি বলবো, আচ্ছা বামপক্ষর সাথে যোগ হবে, আর ডান পক্ষর সঙ্গে যখন যোগ করব তখন হরগুলো সেম হয়ে গেছে, আর হরগুলো যদি সেম হয়ে যায় আর লবে কি রয়েছে রুট আন্ডার সাইন এক্স
প্লাস রুট কস এক্স, আর হরগুলো তো সেম হয়ে গেছে, রুট সাইন এক্স প্লাস রুট কস এক্স ডিএক্স। তাহলে পরের লাইনে পড়ে থাকবে 0 to π/2 1 dx, তার মানে পড়ে থাকলো 1 এর জন্য হয়ে যাবে x, লিমিট হয়ে যাবে 0 to π/2, মানে হয়ে যাবে কত π/2। তাহলে 2i ইজিকালস টু যদি π/2 হয়ে থাকে তাহলে i ইজিকালস টু হয়ে যাবে π/4, π/4। তাহলে অ্যান্সার চলে এসছে। লিমিট সামের প্রবলেমগুলো আমি পরের ভিডিওতে করব। 116 এর পর 126, ওকে। আচ্ছা, পরের প্রবলেম দেখো, এটা 116 পেজে ছিল প্রবলেমটা, দুয়ের দেখেছি প্রবলেমটা ছেড়ে গেছিলাম। আচ্ছা, লক্ষ্য করো, ডেরিভেটিভ করে আবার ইন্টিগ্রেশন করতে বলছে, আমি কি গাধা? ডেরিভেটিভ করে আবার যদি ইন্টিগ্রেশন করতে বলে সেই ফাংশনটাই তো রিটার্ন আসবে, তো ওটা আবার লেখা ইন্টিগ্রেশন করবোই বা কেন? তাহলে হয়ে যাবে কত, -1 to 1, আপার লিমিট পুট করবো প্রথমে tan ইনভার্স 1/1 মাইনাস লোয়ার লিমিট পুট করবো tan ইনভার্স 1/-1, তাহলে হয়ে যাবে কত, tan ইনভার্স 1, tan ইনভার্স বাইরে মাইনাস বের করে দেয়, প্লাস tan ইনভার্স 1, তাহলে 2 টাইমস tan ইনভার্স 1, তাহলে 2 টাইম tan ইনভার্স 1 হলে tan ইনভার্স 1 এর রেজাল্ট হয়ে যাচ্ছে π/4, মানে π/2 হয়ে যাবে আমার অ্যান্সার। আগের পেজে একটু মিস করে গেছিলাম, মিস করে যাচ্ছে একটু, কেন জানি না, দেখে নেবে একটু পজ করে। পরের পেজের মানে 126 পেজের প্রবলেম দেখো। 126 পেজের 2 দাগের সি এর কত দাগে আছে, 3-এরটা আছে। কি বলেছে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটে আছে 1 প্লাস লগ এক্স ডিএক্স। তাহলে কেমন করে করব? আচ্ছা, ই টু দি পাওয়ার লগ ই বেস কোনো রেজাল্ট যদি থাকে তাহলে এই ই আর এই ই মিলে লগকে কপাক করে খেয়ে নেয়। যেই খেয়ে নিল তাহলে কি রেজাল্ট নেবে, এম। তাহলে এম ইজিকাস টু যদি আমি এটা বলতে পারি, তাহলে এক্স টু দি পাওয়ার এক্সকে আমি বলতে পারি না, ই টু দি পাওয়ার লগ ই বেস এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে এই রেজাল্টটা আমি পরের লাইনে বলতে পারবো, লগের পাওয়ারে থাকলে সেটা সামনে চলে আসে, এক্স লগ এক্স, এটা বলতে পারবো ই টু দি পাওয়ার এক্স লগ ই বেস এক্স 1 প্লাস লগ এক্স ডিএক্স। এবার এই পুরোটাকে আমি জেড লেট করে নেবো, তাহলে এক্স লগ এক্সকে জেড লেট করলে বা টি লেট করলে ডিফারেন্সিয়েট যদি করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ইউ আনচেঞ্জ ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি আনচেঞ্জ ইউ এর ডিফারেন্সিয়েশন ডিটি বাই ডিএক্স। তাহলে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেলে 0 হয় না বাবা, 1 হয়ে যাবে, ডিএক্স ইজিক্যালস টু ডিটি। তাহলে পরের লাইনে হয়ে যাবে কত, এই পুরো রেজাল্টটা ইজিক্যালস টু বলতে পারবো আমি ডিটি অ্যান্ড ই টু দি পাওয়ার, এটা হয়ে যাবে টি। ও বাবা, ই টু দি পাওয়ার টি এর ইন্টিগ্রেশন কি, ই টু দি পাওয়ার টি। তাহলে ই টু দি পাওয়ার টি সমান কত আছে, এক্স লগ ই বেস এক্স, তাহলে পরের লাইনে বলতে পারবো ই টু দি পাওয়ারে আছে, তাহলে বলতে পারবো লগ এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে পরের লাইনে হয়ে যাবে কত, এক্স টু দি পাওয়ার এক্স প্লাস সি, ওইটাই রিটার্ন করে যাবে। আশা করি বোঝা গেছে, একটু দেখে নাও। পরের প্রবলেম খুঁজে বেড়াই, দাঁড়াও, খুঁজে বেরিয়ে পেয়েছি 3-এর দাগের সি এর 2-এরটা পাইছি। দেখো কি রয়েছে, সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x। আচ্ছা, এটা কেমনে করব, সাইন টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার 4x কে স্কোয়ার করে নিই, একটু সাইডে ক্যালকুলেশন করে নিই। সাইন টু দি পাওয়ার 4x অ্যান্ড কস টু দি পাওয়ার 4x কে লিখবো সাইন স্কোয়ার এক্স এটার হোল স্কোয়ার
প্লাস কস স্কোয়ার এক্স এটার হোল স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি বলতে পারি? এ প্লাস বি সেটার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে বলতে পারবো এটা যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সেটার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স বলা যাবে। তাহলে এইটা তো 1 হয়ে যায়, 1 এর হোল স্কোয়ার মানে 1। আচ্ছা, এইটাকে ফর্মুলা করার জন্য কি করলাম, আরেকটা 1/2 করে 2 মাল্টিপ্লাই করে নিলাম। এবার তুমি বলবে কেন করলাম তার কারণ হচ্ছে 1/2 নিজের মতো থেকে গেল, এটাকে বলতে পারবো 2 সাইন এক্স কস এক্স সেটার হোল স্কোয়ার। তাহলে পরের লাইনে হয়ে যাবে কত, সাইন 2x সেটার হোল স্কোয়ার। তাহলে আমি এখানে লিখতে পারবো dx ডিভাইডেড বাই 1 মাইনাস 1/2 সাইন স্কোয়ার 2x। তাহলে 1/2 যদি কমন নিয়ে নিই তাহলে হয়ে যাবে কত, 1/2 কমন নিলে বাইরে পড়ে থাকবে 1/2 dx, এটা 2 মাইনাস সাইন স্কোয়ার 2x হয়ে গেল। এবার লক্ষ্য করো, এটা তো উল্টে গেলে 2 হয়ে গেল। এই 2 এর পজিশন আমি বলতে পারি 2 ইন্টু 1 রয়েছে, 2 ইন্টু 1 মানে 2। সেই 1 এর পজিশন আমি লিখবো সাইন স্কোয়ার 2x প্লাস কস স্কোয়ার 2x মাইনাস সাইন স্কোয়ার 2x। তাহলে পরের লাইনে বলতে পারবো dx 2 সাইন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে সাইন স্কোয়ার 2x হয়ে যাবে অ্যান্ড প্লাস 2 কস স্কোয়ার 2x হয়ে যাবে। এবার কি করব, যদি স্কোয়ার থাকে তাহলে ওপর নিচে কস স্কোয়ার দিয়ে ভাগ করতে হয়। যেই কস স্কোয়ার দিয়ে ভাগ করলাম dx, তাহলে কস স্কোয়ার দিয়ে ভাগ করলে সাইন স্কোয়ার 2x প্লাস কস স্কোয়ার 2x কস স্কোয়ার দিয়ে ভাগ করছি, 2x দিয়ে ভাগ করছি, তাহলে হয়ে যাবে কত, এটা হয়ে যাবে sec স্কোয়ার 2x dx অ্যান্ড এটা বাই এটা করলে tan স্কোয়ার 2x হয়ে গেল অ্যান্ড এটা বাই এটা করলে, আচ্ছা 2 ছিল এখানে একটা, এটা বাই এটা করলে প্লাস 2 হয়ে গেল। এরপরে কি করতে পারবো, এরপরে লেট করে নিতে পারবো যে tan 2x ইজ ইকালস টু t লেট করলাম, তাহলে ডিফারেন্সিয়েট করলে কত হয়ে যাবে sec স্কোয়ার 2x ইন্টু 2 dx ইজ ইকালস টু dt। 2টা তো এখানে লাগবে না, আচ্ছা 2কে সঙ্গে নিয়ে নিই, তাহলে 2 sec স্কোয়ার x dx ইজ ইকালস টু dt বলতে পারবো dt ডিভাইডেড বাই t স্কোয়ার, 2কে বলতে পারবো √2 সেটার হোল স্কোয়ার। তাহলে পরের লাইনে হয়ে যাবে কত, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি টি এর ভ্যালু কত রয়েছে, টি এর ভ্যালু রয়েছে tan 2x, তাহলে tan ইনভার্স tan 2x ডিভাইডেড বাই √2 প্লাস সি বলতে পারবো। আশা করি বোঝা গেছে। দেখো পরের প্রবলেম কি বলেছে, পরের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কি করব, এটাকে এমনভাবে ব্রেক করতে হবে যেন সুবিধা হয়। তাহলে কি করতে হবে দেখো, এটাকে বলতে পারবো যে এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই এক্স স্কোয়ার পজিশনে এটা লিখলাম, তাহলে লিখলে কত হবে, এ এক্স স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার
বি স্কোয়ার এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে। এবার এক্স স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে হবে। বুঝতে পারলে কি পারলে না? পারলেনি? যদি পারলেনি তাহলে দেখো কি করতে হবে। এটা যদি ব্রেক করে দিই, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার, এটা কেটে যাবে। কেটে গেলে এই দুটো থেকে এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। ওটাই বললাম যে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিশ্চয়ই নিতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিশ্চয়ই নিতে হবে, তবেই তো এক্স স্কোয়ার আসবে। পরের লাইনে কী করতে পারবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা বা এটা করলে দেখো কত হবে, এ স্কোয়ার ডিভাইডেড বাই এটা বা এটা করলে এটা কেটে যাবে, শুধুমাত্র এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার পড়ে থাকবে ডিএক্স। আচ্ছা ডিএক্সটা পরে লিখছি, মাইনাস এটা বা এটা করলে এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে বি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিএক্স। তাহলে দেখো এখানে হয়ে যাবে কত, 1/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার প্লাস a স্কোয়ার ডিএক্স মাইনাস 1/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন 1/x স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিএক্স। তাহলে a স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হয়ে যাবে কত, 1/a tan ইনভার্স x বাই a, বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে বলতে পারবো 1/b tan ইনভার্স x বাই বি প্লাস সি। বিবি কেটে গেল, এখানে এ কেটে গেল, তাহলে পড়ে থাকবে এ ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ট্যান ইনভার্স এক্স বাই এ মাইনাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ট্যান ইনভার্স এক্স বাই বি প্লাস সি। এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। পরের প্রবলেম দেখো কি বলেছে, পরের প্রবলেম বলেছে 3 দাগের এর একটা বলছে 1/2x log x divided by 1 plus t dt is equals to fx, then prove that fx plus f of 1 by x is equals to 1 by 2 log x এটার হোল স্কয়ার, log x এটার হোল স্কয়ার। তাহলে fx যদি এটা হয়ে যায়, f of 1 by fx বের করতে হবে, অলরেডি দেওয়া আছে, f of 1 by x ক্যালকুলেট করব। 1 by x মানে যেখানে x এর পজিশনে রয়েছে সেটাকে 1 by x পুট করব, তাহলে log হয়ে যাবে কত, 1 by x ডিভাইডেড বাই, আচ্ছা এটা t আছে, হ্যাঁ এটা t আছে, তাহলে এটা t আছে, এটা 1 প্লাস t থাক dt। এবার কি করব, এটা চেঞ্জ করব, t কে 1 বাই x লেট করে নেব, t কে 1 বাই x লেট করলেই প্রবলেমটা হয়ে যাবে। 1 বাই x t ইজ ইকুয়ালস টু, কেন আমি লিমিটটা চেঞ্জ করতে যাচ্ছি, তাছাড়া অ্যাড করতে পারবো না, 1 বাই z লেট করলাম, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু t এর রেসপেক্টে করব, t এর রেসপেক্টে করলে কত হয়ে যাবে, এটা 1, এটা হয়ে যাবে মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডি জেড বাই ডিটি dz বাই dt, তাহলে dt ইজ ইকুয়ালস টু হয়ে যাবে মাইনাস 1 বাই জেড স্কোয়ার dz। সঙ্গে সঙ্গে লিমিটটাও চেঞ্জ করতে হবে, আগে ছিল t এখন হচ্ছে z, তাহলে t এর জন্য যেটা 1 ছিল, 1 যদি পুট করে দিই 1, যেটা t ছিল যেটা 1 বাই x ছিল
1/x, এখানে যদি 1/x পুট করি তাহলে x 1/x উল্টে গেলে t এর ভ্যালু কত হয়ে যাবে, এই z এর ভ্যালু কত হয়ে যাবে, বা t এর ভ্যালু 1/z, t এর ভ্যালু 1/x, তাহলে z ইজ ইকুয়ালস টু হয়ে যাবে x, তাহলে হয়ে যাবে কত 1 to x, এটা হয়ে গেল log 1/z ডিভাইডেড বাই 1 প্লাস 1/z, আর এটা হয়ে যাবে কত মাইনাস 1/z স্কোয়ার dz। এইটাকে আমরা বলতে পারবো 1 to x log z টু দি পাওয়ার -1 সামনে চলে আসবে, আর এখানে ক্যালকুলেশন করলে z প্লাস 1 এটা ক্যালকুলেশন করলাম, আর এখানে পড়ে থাকলো -1/z স্কোয়ার dz। তাহলে এখানে এটা যদি উল্টে যায়, আচ্ছা এটা যদি মাইনাসটা বাইরে বেরিয়ে যায়, মাইনাস লগ জেড, এটা উল্টে গেলে জেড ওপরে চলে গেল ডিভাইডেড বাই জেড প্লাস 1 ইন্টু -1/z স্কোয়ার ডিজেড, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, জেড একটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত পড়ে থাকলো 1 to x log z ডিভাইডেড বাই জেড ইন্টু 1 প্লাস জেড ডিজেড। তাহলে এটাকে আমি বললাম যেহেতু ফাংশনটা এক্সেই ছিল, এই টিতেই ছিল, তাহলে টিতেই করে নিই 1 to x, এটা করতে পারি, জেডকে আবার টি ধরলাম, তাহলে টি ধরলে টি ইন্টু 1 প্লাস টি ডিটি হয়ে যাবে। আচ্ছা তাহলে অ্যাড করব কোনটা, অ্যাড করব এটা বলেছে এফ অফ এক্স প্লাস এফ অফ 1/x, তাহলে এফ অফ এক্স এর রেজাল্ট কত, এফ অফ এক্স এর রেজাল্ট পেয়েছি এটা 1 to x log x, সরি log t আছে, log t ডিভাইডেড বাই 1 প্লাস টি ডিটি, প্লাস এটা আছে 1 to x log t ডিভাইডেড বাই log t ডিভাইডেড বাই t ইন্টু 1 প্লাস টি ডিটি। তাহলে এখানে হয়ে যাবে, দেখো এখানে যদি এলসিএম এটা হয়ে যায়, তাহলে এখানে t প্লাস এটা হয়ে যাবে 0 to 1, এলসিএম যদি t ইন্টু 1 প্লাস টি ডিটি হয়ে থাকে, তাহলে হয়ে যাবে কত t log t প্লাস log t যদি কমন নিয়ে নিই, আচ্ছা 0 to 1 কেন হবে, 1 to x হবে, 1 to x হবে t 1 প্লাস t, এখানে log t কমন নিলে t প্লাস 1 log t dt, তাহলে এটা কেটে গেল, এটা যেই কেটে গেল, তাহলে যেহেতু জায়গা নেই, তাহলে কোথায় করি, একটু এখানে চলে যাই, এরপরে এখানে চলে গেছে, দেখো এখানে পড়ে রয়েছে কত 1 to x log t ডিভাইডেড বাই t dt, তাহলে log t কে z লেট করলেই হচ্ছে, log t কে যখন z লেট করলাম, তাহলে 1/t dt ইজ ইকুয়ালস টু dz, সঙ্গে সঙ্গে লিমিটটাও চেঞ্জ হবে, আগে ছিল t এখন আছে z, t এর ভ্যালু যদি আমি 1 পুট করি t এর ভ্যালু যদি আমি 1 পুট করি log 1, z এর ভ্যালু হয়ে যাবে 0, t এর ভ্যালু যদি x পুট করি log x হয়ে যাবে। তাহলে এখন প্রবলেমটা হলো 0 to log x 1/t, এই পুরো রেজাল্টটাকে বলতে পারবো log z dz, তাহলে হয়ে যাবে কত z স্কোয়ার বাই 2, 0 to log x, log x এর ভ্যালু পুট করলে 1/2 log x, এটার হোল স্কোয়ার হয়ে যাবে, 1/2 নিজের মতো পড়ে থাকবে, log x সেটার হোল স্কোয়ার। আচ্ছা পরের প্রবলেম দেখি, পরের আরেকটা প্রবলেম রয়েছে, problem number 2, integration 0 to y e to the power dt plus
0 to x cos t square dt is equals to 0, then prove that e to the power y dy by dx plus cos x square is equals to 0 এটা শো করতে বলেছে। এটা ইন্টিগ্রেশনের প্রবলেম, ডিফারেন্সিয়েশনও বলতে পারো। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করে দিই উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কি পাবো দেখো। তাহলে পাবো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এই যেটা দেখতে পাচ্ছি সেটা আপার লিমিটটা বসে যাবে, এরপর আপার লিমিটটার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট হবে, মাইনাস দেখো ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করার ফলে কি সেম ফাংশনটাই রিটার্ন করে। এবার লিমিট বসালে আপার লিমিটটা পুট করব, মাইনাস লোয়ার লিমিটটা পুট করলাম, এবার লোয়ার লিমিটের ডেরিভেটিভ হবে এক্স এর রেসপেক্টে, প্লাস একই রকমভাবে প্রথমে আপার লিমিট পুট করব, আপার লিমিটের ডেরিভেটিভ হবে, মাইনাস লোয়ার লিমিট পুট করব, লোয়ার লিমিটের ডেরিভেটিভ হবে এক্স এর রেসপেক্টে ইজ ইকুয়ালস টু 0 আছে। তাহলে পরের লাইনে বলতে পারবো ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, এটা তো পুরোটাই 0 হয়ে গেল, এটা হয়ে গেল কস এক্স স্কোয়ার অ্যান্ড ডিএক্স বাই ডিএক্স 1 হয়ে গেছে, এটা পুরোটাই 0 হয়ে গেছে। তাহলে পরের লাইনে হয়ে যাবে কত, ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস কস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। সো হয়ে গেল, দুটো লাইনের প্রবলেম ছিল। আর কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না এই পেজে। পরের প্রবলেম দেখি, পরের প্রবলেম হচ্ছে পেজ 137। আচ্ছা, পেজ 137, এর ফার্স্ট প্রবলেম দেখি কি বলেছে। পেজ 137 এর ফার্স্ট প্রবলেম আছে 2 এর দাগের ডি অফ tan x ডিভাইডেড বাই রুট আন্ডার 3 প্লাস sec স্কোয়ার এক্স। তাহলে এটা দেখো কি করব, 3 প্লাস sec স্কোয়ার এক্স আছে, ডি অফ tan x মানে এটা ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে কত, sec স্কোয়ার এক্স অ্যান্ড ডিএক্স, অ্যান্ড নিচে এটা করলে কত হয়ে যাবে, 3 কে করলাম 2 প্লাস 1 প্লাস sec স্কোয়ার এক্স অ্যান্ড 1 প্লাস sec স্কোয়ার এক্স। আচ্ছা, 1 প্লাস sec স্কোয়ার এক্স কেন করতে গেলাম, sec স্কোয়ার এক্সকে ট্যানে ব্রেক করে দিলাম, তাহলে 1 প্লাস tan স্কোয়ার এক্স হয়ে যাবে। তাহলে পরের লাইনে হয়ে যাবে এটা sec স্কোয়ার এক্স dx ডিভাইডেড বাই রুট আন্ডার 4 প্লাস tan স্কোয়ার এক্স। তাহলে এটা কি করতে পারবো, ট্যানের ডেরিভেটিভ রেজাল্ট উপরে প্রেজেন্ট রয়েছে, tan x কে ডিলিট করে নেবো, tan x এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে sec স্কোয়ার এক্স dx ইজ ইকুয়ালস টু dt। তাহলে পরের লাইনে বলতে পারবো dt পুরো রেজাল্টের জন্য, আর এখানে হয়ে যাবে 2 স্কোয়ার প্লাস টি স্কোয়ার। তাহলে ফর্মুলা হয়ে গেল লগ এর টি প্লাস রুট আন্ডার টি স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস সি। দেন টি এর রেজাল্টটা বসিয়ে দেবো, টি এর রেজাল্টটা কত রয়েছে, tan x প্লাস রুট আন্ডার tan স্কোয়ার x প্লাস 4 প্লাস c, c ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট।
আচ্ছা, 137 পেজেরই একটা ভালো প্রবলেমের মধ্যে একটা দেখো কি বলেছে। 3 দাগের প্রবলেম, dx ডিভাইডেড বাই রুট আন্ডার সাইন কিউব এক্স ইন্টু কস এক্স মাইনাস আলফা। এটাকে কি করব দেখো, এটাকে করব dx ডিভাইডেড বাই রুট আন্ডার সাইন টু দি পাওয়ার 4 করে দিলাম। কেন করলাম, কেন cos x মাইনাস আলফা ডিভাইডেড বাই সাইন এক্স একটা ডিভাইডেড করলাম। তাহলে এই সাইন বাইরে বেরিয়ে যাবে, বাইরে বেরিয়ে গেলে কত হবে, সাইন স্কোয়ার এক্স পড়ে থাকলো, অ্যান্ড dx ডিভাইডেড বাই রুট আন্ডার কসের ফর্মুলা করে দিলাম কত, cos a cos b প্লাস সাইন a সাইন b ডিভাইডেড বাই সাইন এক্স। এরপরে এইটা হয়ে যাবে কত, cos উল্টে গেলে হয়ে যাবে কত, cosec স্কোয়ার এক্স dx, অ্যান্ড নিচে যেটা পড়ে থাকলো সেটা পড়ে থাকলো, এটা বাই এটা করলে cos বাই সাইন মানে হয়ে যাবে কত, cot x ইন্টু cos আলফা, এটা বাই এটা করলে সাইন সাইন কেটে যাবে, শুধুমাত্র সাইন আলফা পড়ে থাকবে। এবার এই পুরো ব্যাপারটাকে জেড লেট করে নেবো, পুরো ব্যাপারটাকে মানে cot x cos আলফা প্লাস সাইন আলফা ইজিকালস টু টি লেট করলাম, তাহলে cot x cos আলফা প্লাস সাইন আলফা ইজিকালস টু টি স্কোয়ার হয়ে যাবে। ডিফারেন্সিয়েট করলে দেখো কত হবে, cos আলফা যেরকম ধ্রুবক সেরকম পড়ে থাকলো, কটের ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস, এই কটের ডিফারেন্সিয়েশন হয়ে যাবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, এটার জন্য 0 হয়ে গেল ইজিকালস টু 2t dt। তাহলে পরের লাইনে বলতে পারবো মাইনাসটা ওইদিকে নিয়ে চলে যায়, তাহলে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইজিকালস টু মাইনাস 2t dt বাই কস আলফা। তাহলে এই পুরো রেজাল্টটাকে বলতে পারবো মাইনাস 2t dt বাই কস আলফা, আর পুরো রেজাল্টটাকে বলতে পারবো টি ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো মাইনাস 2 বাই কস আলফা, বাইরে বেরিয়ে গেল ইন্টিগ্রেশন 1 ডিটি, তাহলে 1 এর জন্য হয়ে যাবে কত, কস আলফা, 1 এর জন্য হয়ে যাবে টি প্লাস সি, অ্যান্ড টি এর জন্য হয়ে যাবে রুট আন্ডার কট এক্স কস আলফা প্লাস সাইন আলফা প্লাস সি। আচ্ছা, সেম প্রবলেম এখানে, এই প্রবলেমটা করলাম পেজ 62তে, ওটা এক্স দিয়েছিল, এখানে কে দিয়ে আছে, কে সাইন এক্স প্লাস কস এক্স এটার হোল স্কোয়ার ডিএক্স। তখন কি করলাম, কে স্কোয়ারকে কে ইন্টু সেক এক্স ইন্টু কে ইন্টু কস এক্স দিয়ে ব্রেক করলেই হয়ে যাবে প্রবলেমটা। পরের প্রবলেমটা দেখো কি বলেছে, পরেরটা বলেছে এটা শো করতে যে এটা ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু পাই এক্স ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স এটার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু পাই স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a square plus b square divided by 4a cube b cube। यहाँ पर একটা প্রবলেম, তাহলে শুরু করা যাক। আই বলে লেট করে নিলাম যে 0 টু পাই এক্স ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স এটার হোল স্কোয়ার। তাহলে প্রথমে বাপ-পালা ফর্মুলা ইউজ করি, 0 টু পাই, এক্স এর পজিশনে হয়ে যাবে পাই মাইনাস এক্স ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার কস স্কোয়ার পাই মাইনাস এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার পাই মাইনাস এক্স সেটার হোল স্কোয়ার রয়েছে। তাহলে পরের লাইনে কি বলতে পারবো, 0 টু পাই পাই মাইনাস এক্স ডিএক্স, সেটা বলতে পারবো cos পাই মাইনাস এক্স হয়ে যাবে মাইনাস সাইন মাইনাস কস এক্স, বাট স্কোয়ার রয়েছে বলে কস স্কোয়ারই থেকে গেল,
একই রকমভাবে বি সাইন পাই মাইনাস এক্স তো সাইন এক্সই হয়, তো সাইন স্কোয়ার জন্য সাইন স্কোয়ার এক্সই থেকে গেল ডিএক্স। তাহলে পরের লাইনে বলতে পারবো 0 to পাই বাই একটা বলতে পারবো এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স এটার হোল স্কোয়ার ডিএক্স মাইনাস একটা বলতে পারবো এক্স ডিএক্স 0 to ডিভাইডেড বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স সেটার হোল স্কোয়ার। তাহলে এই রেজাল্টটা আই হয়ে যাবে। তাহলে পরের লাইনে এই রেজাল্টটা আই যদি হয়ে যায় তাহলে এই আইটাকে এদিকে নিয়ে চলে আসবো, 2i হয়ে যাবে। আর এটাকে করতে পারবো দেখো পাই মাইনাস এ কে বলতে পারবো 0 to তাহলে 0 to 2 ইন্টু পাই বাই 2 পাইটাকে বাইরে বের করে দিলাম ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ডিএক্স অ্যান্ড মাইনাস আইকে এদিকে নিয়ে আসলে হয়ে যাবে 2i পাই। এইটাকে বলা যায় এটা 2 টাইমস হয়ে যাবে 2 টাইমস অফ 0 to π/2 dx ডিভাইডেড বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স সেটার হোল স্কোয়ার। কেন বলা যায়? কারণ এটা হয়ে যাবে এফ অফ 2a মাইনাস এক্স ইজিক্যালস টু এফ অফ এক্স হয়ে যাবে। 2a হচ্ছে এই রেজাল্টটা হয়ে যাবে 2a। তারপরে এরপরে কি করব? এরপরে cos টু দি পাওয়ার 4 দিয়ে ওপর নিচে ভাগ করব। তাহলে প্রবলেমটা কোথায় চলে গেলাম? প্রবলেমটা চলে গেলাম এখানে। এখানে 2i ইজিক্যালস টু পেলাম যেটা সেটা cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলাম। আচ্ছা এখানে সামনে ছিল 2π 0 to π/2 তাহলে 1/cos টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই a স্কোয়ার cos স্কোয়ার এক্স বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স সেটার হোল স্কোয়ার, এখানে ডিএক্স আছে ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইডেড করলাম। তাহলে 2π হয়ে যাবে 0 to π/2, এটা হয়ে যাবে sec স্কোয়ার অ্যান্ড sec স্কোয়ার, দুটো sec স্কোয়ারে কনভার্ট করলাম। কেন করলাম দেখি, এটা যদি ভেতরে এন্ট্রি নিয়ে নেই তাহলে হয়ে যাবে a স্কোয়ার cos স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই cos স্কোয়ার এক্স সেটার হোল স্কোয়ার, কারণ 4টা ছিল সেটা স্কোয়ার লিখলাম। এরপরে এটা বাই এটা, এটা বাই এটা করে দেবো। এটা বাই এটা করলে হয়ে যাবে কত? tan স্কোয়ার। তো এটা একটু পরিষ্কার করে নিই কারণ জায়গাটা অনেকটাই লাগবে। তাহলে আপাতত এটা পেলাম, একটু দেখে নিও এটা যে পেলাম এটা যে i to i ইজিক্যালস টু রেজাল্টটা পেলাম এটা কি পেলাম 2π 0 to π/2 একটা sec স্কোয়ারকে লিখলাম 1 প্লাস tan স্কোয়ার এক্স আর একটা sec স্কোয়ার থাকলো। কেন? কারণ এটা বা এটা করবো তখন a স্কোয়ার হয়ে যাবে, এটা বা এটা করবো তখন b স্কোয়ার tan স্কোয়ার এক্স এটা হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা রয়েছে কত? এখানে b tan স্কোয়ার b tan এক্স কে z লেট করলাম, z লেট করলে ডিফারেন্সিয়েট করলে কত হবে উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে পড়ে থাকবে b sec স্কোয়ার এক্স b sec স্কোয়ার এক্স dx ইজিক্যালস টু dz। তাহলে বিটা তো লাগবে না, তাহলে b sec স্কোয়ার এক্স dx ইজিক্যালস টু 1/b dz অ্যান্ড সঙ্গে সঙ্গে লিমিটটাও চেঞ্জ করব। আগে ছিল x এখন হয়েছে z, x ছিল আগে 0, 0তে 0 যদি বসিয়ে দিই tan 0 0 অ্যান্ড π/2 যদি পুট করে দিই তাহলে হয়ে যাবে কত? ইনফিনিটি। π/2 তে হয়ে যাবে ইনফিনিটি। তাহলে এখন 2i ইজিক্যালস টু কি পেলাম? 2π, লিমিটটা হয়ে গেল 0 to ইনফিনিটি। তাহলে a প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস দেখো tan x এর পজিশনে বলতে পারবো z/b, তাহলে 1 প্লাস
জেড বাই বি সেটার হোল স্কোয়ার, অ্যান্ড এই ডি sec স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকালস টু বলতে পারবো 1/b ডিজেড 1/b ডিজেড ডিভাইডেড বাই, এটা হয়ে যাবে কত, এ স্কোয়ার প্লাস এই পুরোটাকে আমি জেড ধরেছি, তাহলে জেড স্কোয়ার সেটার হোল স্কোয়ার। এবার সেটা যদি হয়ে যায়, তাহলে তো কঠিন হয়ে গেল প্রবলেমটা। এখানে বি ট্যান এক্স ইজ ইকালস টু বি ট্যান এক্স ইজ ইকালস টু, এখানে বি ট্যান এক্স ইজ ইকালস টু এ ট্যান জেড, এটা পুট করি তাহলে সুবিধা হবে, এ ট্যান জেড, তাহলে হয়ে যাবে কত, বি ট্যান স্কোয়ার ইজ ইকালস টু হয়ে যাবে এ সেক স্কোয়ার জেড ডিজেড, তাহলে এটা হয়ে যাবে এ বাই বি সেক স্কোয়ার জেড ডিজেড। পাই বাই টুতে তখন তাহলে এটা পাই বাই টু হয়ে যাবে। আচ্ছা, তাহলে লিমিটটা তাহলে এটা চেঞ্জ করতে হবে, এটা পুরোটাই চেঞ্জ হবে। এটা পুট করলে কি সুবিধা হবে, এত ক্যালকুলেশনটা আসবে না, 0 টু পাই বাই টু। আচ্ছা দেখো, তাহলে এক্স স্কোয়ারের পজিশনে কত হয়ে যাবে, এক্স স্কোয়ারের পজিশনে হয়ে যাবে 1 প্লাস এ বাই বি ট্যান জেড সেটার হোল স্কোয়ার, অ্যান্ড এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকালস টু এ বাই বি sec স্কোয়ার জেড ডিজেড হোল ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই পুরো রেজাল্টটা হয়ে যাবে এ স্কোয়ার ট্যান স্কোয়ার জেড সেটার হোল স্কোয়ার। তাহলে পরের লাইনে হয়ে যাবে কত, 2 পাই 0 টু পাই বাই টু, এটা হয়ে যাবে কত, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার জেড ডিভাইডেড বাই বি স্কোয়ার, এটা হয়ে যাবে এ বাই বি সেক স্কোয়ার জেড ডিজেড ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এ স্কোয়ার কমন নিয়ে বাইরে বের করে দিলে এ টু দি পাওয়ার 4 অ্যান্ড 1 প্লাস ট্যান স্কোয়ার জেড সেটার হোল স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে কত, এ বাই 2 পাই এ বাই বি কিউব বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার জেড, এটা হয়ে গেল সেক স্কোয়ার জেড ডিজেড ডিভাইডেড বাই, ও এ টু দি পাওয়ার 4ও বেরিয়ে গেছে, তাহলে এটা হয়ে যাবে sec টু দি পাওয়ার 4z। তাহলে এটা একটা যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে এটা একটা ক্যান্সেল হয়ে গেলে দেখো কত হচ্ছে, এখানে a ক্যান্সেল হলে 2 পাই ডিভাইডেড বাই a কিউব বাই b কিউব 0 টু পাই বাই 2 b স্কোয়ার প্লাস a স্কোয়ার ট্যান স্কোয়ার z, অ্যান্ড একটা ক্যান্সেল হলে ডিভাইডেড বাই sec স্কোয়ার z dz পড়ে থাকলো, একটা sec স্কোয়ার z dz পড়ে থাকলো। প্রবলেমটা একগুচ্ছ বড়। এরপরে এটাকে সাইন কসে ব্রেক করে দেবো, সাইন কসে ব্রেক করে দিলে হয়ে যাবে 2 পাই, এদিকে 2i ছিল 2 2 ক্যান্সেল করে দিতে পারি, i ইজ ইকালস টু পাই ডিভাইডেড বাই a কিউব b কিউব 0 টু পাই বাই 2, সাইন কসে ব্রেক করলে কস স্কোয়ার হয়ে যাবে b স্কোয়ার কস স্কোয়ার জেড প্লাস a স্কোয়ার সাইন স্কোয়ার জেড, নিচে 1 বাই কস স্কোয়ার, টেনে 1 বাই কস স্কোয়ার ক্যান্সেল হয়ে গেছে, ডিজেড পড়ে থাকলো।
এবার 0 to π/2 রয়েছে, এটার জন্য কি করতে হবে, 1/2 নিয়ে এখানে 2 নিতে হবে। 1/4 রয়েছে না এখানে, 1/4 থাকলে 1/4 যদি হয়, দেখি আগে 1/2 নিয়ে দেখি, a³ b³ 1/2 যদি নিই, 0 to π/2 b² 2 cos² z প্লাস 2 মাল্টিপ্লাই হয়ে গেল দুটোর সাথেই a² 2 sin² z dz, তাহলে হয়ে যাবে কত, π/2 a³ b³ হয়ে গেল। এটা হয়ে গেল 0 to π/2 b², এটা হয়ে যাবে 1 প্লাস cos 2z প্লাস a² 1 মাইনাস cos 2z dz। ব্যাস, লিমিটটা ক্যালকুলেশন করলেই হয়ে গেল। লিমিটটা যদি ক্যালকুলেশন করি, π/2 a³ b³ এটা হয়ে গেল b², এটা পড়ে থাকবে z এর জন্য z, cos এর ইন্টিগ্রেশন হয়ে যাবে sin 2z/2 প্লাস a², এটা হয়ে যাবে z মাইনাস sin 2z/2, তাহলে 0 to π/2। তাহলে π/2 এখানে যদি বসাই, sin π হয়ে যাবে 0, এখানে বসালেও 0, তাহলে শুধু এখানে আর এখানে বসবে। তাহলে এখানে এখানে যদি বসে, এখানে π/2 বসে যাচ্ছে, তাহলে হয়ে গেল কত, π/a³ b³ b² π/2 মাইনাস a² π/2, সরি প্লাস আছে ওখানে। তাহলে π/2 যদি কমন নিয়ে নিই, তাহলে π²/2 আগে ছিল একটা, 2 আগে ছিল, 2 অ্যান্ড এই 2টা 4 হয়ে যাচ্ছে, 4 a³ b³ অ্যান্ড এটা হয়ে যাবে a² প্লাস b²। প্রুফড। চলো পরের ক্লাসে দেখা হচ্ছে।